সাথে সাথে এই দেশে এই পর্যন্ত যে নির্বাচন ব্যবস্থা চলমান রয়েছে, এই ব্যবস্থার প্রেক্ষিতে প্রায় 12 বারই আমাদের দেশে নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে স্বৈরাচার সৃষ্টি হওয়ার যথেষ্ট প্রমাণ রয়েছে, ফ্যাসিস্ট তৈরি হওয়ার যথেষ্ট প্রমাণাদি রয়েছে। বিশেষ করে এই বিগত 17 বছরে যারা ঝেপটে মেরে বসেছিল, এরা কিন্তু এই চলমান নির্বাচনের মধ্যে দিয়েই তারা স্বৈরাচার রূপান্তরিত হয়েছিল। এজন্য 5 আগস্টের পরে এই দেশের দেশপ্রেমিক যারা রয়েছেন, সকল শ্রেণী পেশার মানুষ এই দাবি করছেন আগামীতে নতুন বাংলাদেশ তৈরি করার জন্য অবশ্যই ফেয়ার পদ্ধতিতে নির্বাচন করতেই হবে। এই ফেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন করলে আপনারা যেগুলো দেখছেন আমাদের এলাকায় বিভিন্ন অঞ্চলে অনেক সময় সেন্টার দখল করা হয়, বাহিনী পালন করা হয়, জোর জবরদখলের মাধ্যমে অনেকে জোরে ক্ষমতায় যাওয়ার যারা স্বপ্ন দেখেন, তারাই বারবার এই কথা উড়ে উড়াচ্ছেন যে পিয়ার কেউ বোঝে না। পিয়ার না বুঝলে বর্তমান বিশ্বের প্রায় 91টি দেশের মধ্যে এই পিয়ার পদ্ধতি বিভিন্ন কায়দায় চলমান রয়েছে। আপনারা বুঝেন না, আমরা জানি না আপনারা কোন উগান্ডায় বসবাস করেন। আসলে বুঝেই না বুঝার ভান ধরেছেন, না জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। হ্যাঁ, আপনারা অমত হতে পারে, এটা স্বাভাবিক। আলোচনার টেবিলের ব্যবস্থা করতে পারেন, এটা পর্যালোচনা করা যেতে পারে, আলোচনা করা যেতে পারে, কিন্তু বুঝে না, এটা খায় না, মাথায় দেয়। আপনাদের মতো নেতৃত্ব পর্যায়ে অবস্থান করে আপনাদের মুখে এমন রকমের ফাহিশা কথাবার্তা মানায় না। এটা দেশের জনগণ চায় না। আপনারা বলেন আপনারা সবচেয়ে বড় দল, আপনারা দেশে এমন করবেন তেমন করবেন। বিগত 3 বারেই আপনারা ক্ষমতায় ছিলেন। আপনারা তো এমন একদিন অতিবাহিত করেছেন আপনারা তত্ত্বাবধায়ক বুঝতেন না। আবার এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 17 বছরই আপনারাই আন্দোলন করেছেন। আপনারাও আবার বলেছিলেন কেউ না আসলে আমরা নির্বাচন করব। নির্বাচন তো করেছিলেন, যদিও বিভিন্ন কথা দিয়ে এটা এখন ঢাকা দেওয়ার চেষ্টা করেন যে আমরা একটা সাংবিধানিক আইনের জন্য করেছিলাম। আসলে আইন না, আপনারাই আবার এই ফেয়ার পদ্ধতির নির্বাচনের জন্য আপনারাই মনে রাখবেন আবার আন্দোলন করতে হবে। কারণ এটাই দেশের জনগণ মনে করে একক কেউ ক্ষমতায় গেলে কুক্ষিগত করতে চায়, বেপরোয়া হয়ে যায়। এখনই যারা নিজের ভাইদের হত্যা করে, গতকালকে না পরশু আপনারা দেখেছেন সম্ভবত নড়াইল জেলায় অফিসের মধ্যে অলরেডি প্রকাশ্য 2 দলে পিস্তল নিয়ে গোলাগুলি করতেছেন। যারা নিজের ভাইয়ের প্রতি গুলি দেয়, যারা নিজের ভাইকে হত্যা করে, যারা নিরীহ মানুষকে যারা হত্যা করে, ওদের কাছে জনগণের জানমালের কোন নিরাপত্তা নাই। এই জন্য আমরা মনে করি আজকের এই প্রশাসনিক অবস্থা আগেই যারা ছিল, যাদের মধ্যে দিয়ে সেই ডিসিএসপিদের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেছিল, ওদের অনেকেই এখনো মহান শরীয়তের নির্দিষ্ট পদে হয়েছেন। আমরা দাবি করে এসেছি ওদেরকে পরিবর্তন করে দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক এমন কিছু প্রশাসনিক দায়িত্বশীলদের আপনারা বসাইতে হবে। আমরা কি দেখলাম গত পরশুদিন জাতির বিবেক শিক্ষক সমাজ যারা আমাদের সন্তানকে যারা ধরেন, এই দেশের যারা বিভিন্ন পোস্টে বসে আছেন, কেউ কোন না কোন শিক্ষকের কাছে তিনি পড়ালেখা করেছেন। এই জন্য শিক্ষকদের উপরে যারা হাত তুলে এদের থেকে বেয়াদব কেউ হতে পারে না। এই প্রশাসনের দায়িত্বরত যারা ছিলেন নিশ্চয়ই স্কুল কলেজ ভার্সিটিতে তারা কোন শিক্ষকের কাছে পড়েছেন। কোন শাস্তি কাদের ইঙ্গিতে এই শিক্ষকদের গায়ে তারা হাত দিয়েছেন, ওদেরকে অনতি বিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের নেতা কর্মীরা বলেছেন সিলেটবাসীর প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে। আমাদের নেতৃবৃন্দ বলেছেন পরবর্তী আমাদের বক্তারা বলবেন সিলেটের বর্তমান যেই যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাটের যেই করুণ অবস্থা, এইগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে। এইগুলোর ব্যবস্থা আমাদের উপদেষ্টা মন্ডলীতে যারা রয়েছেন, বিশেষ করে প্রধান উপদেষ্টা
ইনি এইগুলো খেয়াল করবেন, এইগুলোর ব্যবস্থা করবেন। সিলেটের সাথে বৈষম্য করলে সিলেটবাসী বাধ্য হবে এমন একটা আন্দোলন গড়ে তুলবে, সকল শ্রেণী পেশার মানুষ মিলে এই সিলেটবাসী তাদের দাবি আদায় করতে কি কি করতে হয় সিলেটবাসী তা জানিয়ে দিবে। এই জন্য আমরা দাবি করব অনতিবিলম্বে আমাদের আজকের যে দাবি দাওয়া নিয়ে মানববন্ধন চলছে, আমরা আশা করব যারা এই দায়িত্বরত আছেন সুষ্ঠু এবং সুন্দর গ্রহণযোগ্য একটা নির্বাচনের কথা যারা ভাবছেন, অবশ্যই আমাদের এই দাবিগুলো মাথায় নিয়ে আলোচনার ব্যবস্থা করে অনতিবিলম্বে আমরাও নির্বাচন দাবি করি। যারা বলে আমরা নির্বাচনকে পিছাইতে চাই,